সবাইকে মোবারকবাদ জানাই যে আজকে এই প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে, এবং আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে এবং সকলের কাছে দোয়া প্রার্থী হয়ে অনুষ্ঠান সুন্দর হয়েছে এবং কাজগুলোও যাতে সুন্দর হয়, যাতে আল্লাহ পাক পুরা করে, এই জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমার এই অল্প ক্ষুদ্র বক্তব্য আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ। আজকের মাধবপুর উপজেলার মাধবপুর পৌরসভার ডাকবাংলার মসজিদ ভিত্তি স্থাপন উপলক্ষে উপস্থিত আছেন আজকের এই উপস্থিতি সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের মাধবপুর উপজেলার বারবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান মহোদয় জনাব সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব। উপস্থিত আছেন ১ নং ওয়ার্ড থেকে এই মসজিদ কমিটির একজন সদস্য জনাব রশিদুল্লাহ খান গুলাব। উপস্থিত আছেন এই মসজিদের সদস্যবৃন্দ এবং উলামা যারা যারা মুসলিম আছে সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে প্রাণপুরুষ আমাদের মাধবপুর উপজেলার তথা সবার অভিভাবক হিসাবে যিনি আছেন আল্লাহর পরে সৈয়দ মোহাম্মদ ফয়সাল সাহেব, উনি থাকাতে আমার খুব ভালো লাগতেছে। উনি থাকাটাই মানে আমাদের একটা শক্তি। আমরা চাই আমরা এই মসজিদের কাজটা খুব সুন্দরভাবে করুন। আমরা যারা আছি, আপনারা যারা কমিটিতে আছেন বা আমরা যারা আপনারা সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ, আমরা সততার মাধ্যমে আমরা এই কাজটা করতাম সুন্দরভাবে, যেভাবে ভালো হয়। যদি প্রয়োজন হয় আরো কিছু দরকার লাগে, টাকা পয়সা লাগে, যা লাগে আমরা সবাই মিলে আমরা এই অনুদান দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি একটা কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের কবুল করুক, আর আমরা ধৈর্য দান করে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবার প্রতি আমার দোয়া রইল। পরিশেষে আমি সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত ভাবে দোয়া মাহফিলে অনুমতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই মসজিদ কমিটির সম্মানিত সহ-সন্দীপর জনাব দুলালকে। তো স্যার কিন্তু আইসা পড়ছে 10:30টায়। এই জিনিসটা আসলে আমাকে খুবই মুগ্ধ করছে, আমার খুবই ভালো লাগছে। যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আজকে ওনাদেরকে পাই, আমরা যারা এই মহল্লার লোকজন আছি প্লাস আমরা যারা এই নামাজি, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। ওনার তদারকি এবং উনি সবসময় কিন্তু খোঁজখবর রাখে মিন্নুত ভাইয়ের মাধ্যমে। আমরা আসলে খুবই খুশি এবং আমরা চাই মসজিদটা খুব সুন্দর হোক। আমরা সবাই পরিশ্রম করতে রাজি আছি। মসজিদে ওই যে আমাদের মেয়র সাহেব বলছে টাকা পয়সা লাগলো, আমরা ইনশাল্লাহ টাকা পয়সা দিব এবং সততার সহিত করবো, যাতে এই মসজিদের 1 টাকার হিসাবও আমরা যে কেউ কাছে দিতে পারি। কারণ মসজিদ নিয়ে কিন্তু অনেক কথা হয়, অনেক সাংবাদিকে অনেক প্রশ্ন করে যে এত টাকা মসজিদে ফান্ডে পাইতেছি, টাকা গেল কই। আমরা কিন্তু ইনশাল্লাহ যারা কমিটিতে আছি ইনশাল্লাহ আমরা দিতে আইছি, কেউ কিন্তু আমরা নিতে আসি না। ইনশাল্লাহ যে কোনো সময় যে কেউ আমাদের কাছে হিসাব নিকাশ চাইলে আমরা দিব। আর সবচেয়ে আমরা আকুল আবেদন আমাদের প্রধান অতিথির কাছে যে আপনার সুদৃষ্টি সবসময় রাখবেন, আমাদেরকে একটু আগলায় রাখবেন, যাতে আমরা মসজিদটা সুন্দরভাবে করতে পারি। এবং প্রথম ওপেনিং এর দিন দয়া করে আপনি থাকবেন আমাদেরকে সুন্দরভাবে, আমরা যাতে মসজিদটা উদ্বোধন করতে পারি। সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ ভাই। সংক্ষেপে আব্দুল আজিজ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাবেক চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব। উপস্থিত আছেন মাধবপুরের পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং উলামায়েগণ এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শামসুল্লাহ কাজী সাহেব এবং ছোট ভাই দুলাল সহ আজকের এখানের মুরব্বিয়ান এবং মুসল্লি মসজিদের, আপনাদের কাছে সবার কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মসজিদরা আসিল যে পর্যায়ে, আজকে আমরা যে পর্যায়ে তৈরি করতে চাইতেছি, আসলে আমরা মনে হয় আল্লাহর রহমতহীন লম্বা হওয়া মসজিদে আসলে সৌন্দর্য, আর যে পর্যায়ে জায়গাটা নির্ধারণ করা হয়েছে এটাই আসলে বেস্ট। তাই আমরা যে উপজেলা চেয়ারম্যান সাহেব আর এই দুলালও বলছে, আমরাও বলি আর সবার পক্ষ হইতে, আর সবসময় এটা দৃষ্টি রাখতেন। আর এইটা কাজটা ত্বরান্বিত হইতো, যদি কোনো সমস্যা হয় সেখানে আপনার হস্তক্ষেপের মাধ্যমে সেটা সমাধান হইতো। আর সবে মিলেমিশে থেকে এই মসজিদটা যেন সুন্দরভাবে হয়, এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখছি। আর এখানে এই মসজিদের কাজ সবার অধিকার আছে, যাতে সুন্দর হয়, সবাই অংশগ্রহণ হয়। দেখালে যারা আমরা অর্থ, আমি যতটুকু জানি যারা আমরা বিভিন্ন ভাবে আরো সহযোগিতা করতে হবে, আর্থিক ভাবে, মানে প্রত্যেকের মানে শ্রম দিয়ে হইলো এটা সহযোগিতা করার জন্য অনুরোধ রাখছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
নির্মাণ কাজের শুভ উদ্বোধনের আজকের প্রধান অতিথি এবং উদ্বোধক আমাদের প্রাণপ্রিয় নেতা মাধবপুরের মাটির মানুষের 4বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব, উপস্থিত আজকের এই নির্মাণ আজকে মসজিদের নেতৃবৃন্দ এবং আমাদের পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং উপস্থিত মুসল্লিয়া, আজকে আমি একটা কথা বলতে চাই যে আজকে এই মসজিদের নির্মাণ কমিটির উদ্বোধক হিসেবে আসছে, এটা শুধু তাদের এই মনে প্রাণে এই মসজিদের প্রতি একটা টান আছে বললেই আজকে এখানে আসছে। আর হইলো এই মসজিদ যখন প্রথম আরম্ভ হয়েছে, এরপরে যখন জায়গা নিয়ে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে রুটসের জায়গা, তখন আমার স্মরণ আছে যে বিরাম আমলে যে যোগাযোগ মন্ত্রী কর্নেল ওলি আহমেদ এই ডামগুলাতে আসছে আমরা ওয়াপটা করার জন্য রুটসের ডাইরেক্ট অর্ডার দিয়ে গেছে এবং এই পর্যন্ত এইভাবেই আমাদের কর্নেল ওলি আহমেদের মাধ্যমে এই ডামগুলা মসজিদ এই দিন তোমার এটা স্থাপিত হয়েছে, যার ফলে আজকে এটার ফসল যে 1,92,92,00,000 টাকা পাওয়া গেছে রুটসের জায়গা। এই রুটসের জায়গা কোনো টাকা দেয় না, শুধু ওয়াপ করার কারণে আজকে এই মসজিদের এই টাকাটা পাওয়া গেছে এবং এই মসজিদের পরবর্তী এই জায়গাটা ব্যবস্থা হয়েছে। তাই আমি আজকে বলবো আজকে যে লোক আসছে তারা সৈয়দ মুফতি সাহেব, সৈয়দ শাহজাহান সাহেব, মাধবপুর থানাতে এমন কোন মসজিদ বাদ নাই তাদের অনুদান নাই, হইলে মাইক দিছে, আনাইলে টাকা দিছে, আনলে টিন দিছে আমার জানা মতে, এবার এই মসজিদের মোজাইক আছে মাইক দিছে। আমি আজকে আমি আজকে অনুরোধ করব যে এটার এই মসজিদের প্রতি তাদের টান আছে বললেই আজকে যে নির্মাণ কমিটি করেছে এই কমিটি মেজো তাইনে হস্তক্ষেপ আছে, তাইনে কিভাবে মসজিদ করা হয় এখানে মেজে কিছু সদস্য অন্তর্ভুক্ত করছে, তা আমরা তাইনে সুস্বাস্থ্য কামনা করছি। আর পাশাপাশি আমি বলবো যে এই মসজিদের প্রতি আপনারা দৃষ্টি রাখবেন এবং সার্বিক সহযোগিতা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনার কাছে চাই, আমরা সার্বিক সহযোগিতা করবেন। যত আমরা এই মসজিদে সবাই আমরা একসাথে নামাজ পড়তাম, এই মডেল মসজিদ কপালে আমরা নাই কেন? আমরা ভাগ্য খারাপ, আমাদের মন্ত্রী মহোদয় এটা কিভাবে দেশে যে জায়গা দিয়ে দিচ্ছে আলাকপুর, এখানে আমি যে 5 ওয়াক্ত নামাজ হয় না, এই মনোক্ত একটা মসজিদ হয় না, একটা